সবসময় রুটি বেলাবেলি ভালো লাগে না বা হাতে সময় নাই, সবাই ওয়েট করছে নাস্তার জন্য। কোনো ভেজাল ছাড়াই সবজি দিয়ে পুষ্টিকর এই পরোটা যদি বানানো যায়, তাহলে নাস্তার চিন্তা পুরাই শেষ। একদম কম সময়ে কম উপাদান দিয়েই এই পরোটাটি বানানো যায়। প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা বা ময়দা, যেটা আপনার হাতের কাছে থাকে। আর সুজি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। এখন একটু কালারের জন্য হাফ চামচ হলুদ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি হাফ চামচ। শুকনো উপাদানগুলো মিশিয়ে নিচ্ছি। যদি হাতের কাছে সুজি না থাকে, এর বদলে চালের গুঁড়া দিতে পারেন অথবা বেসন দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি। আর একটি ম্যাজিক স্বাদের মশলা দিলে এখানে বিশ্বাস করেন ডিম অথবা দুধ কিচ্ছু দেওয়ার প্রয়োজন পড়ে না। এভাবে প্লিজ একবার বানিয়ে দেখবেন, এটা যে এত টেস্টি হয় খেতে, বাচ্চারা বলবে যে আম্মু আবার বানিয়ে দাও। আর বাসার সবাই তো অবশ্যই রিকোয়েস্ট করবে। তো ভালো করে মিশিয়ে আস্তে আস্তে করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অ্যাড করছি। আর পানি একসাথে বেশি দিয়ে দিবেন না। আর আমি দেখেছি আমার টোটাল 1.5 কাপ পানি লেগেছে। দেখেন 1 কাপ শেষ করার পর আমি আরেক কাপ নিয়েছি, এখান থেকে আর হাফ কাপ লাগবে। তো আপনারা যেভাবে নেবেন ওইভাবেই পানিটা অ্যাড করবেন। তো এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। আর যেই পর্যন্ত এটা ভালো করে মিক্সড না হবে, সেই পর্যন্ত এই ব্যাটার দিয়ে ভালো করে আমার মতো মিশিয়ে নেবেন। তো এটা দেখেন কি সুন্দর করে মিক্সড হয়ে গিয়েছে। এখন এটাকে ঢেকে বাকি যে উপাদানগুলো সেগুলো করতে চলে যাই। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতাটা আর টমেটোটা এটা আমি ব্লান্ডারে একটু হালকাভাবে গ্রাইন্ড করে নিব। এভাবে করলে আসলে অনেক ভালো লাগে, বের হয়ে যায় না। আর আপনারা যদি হাতে কুচি করে দিতে চান সেভাবেও দিতে পারেন। আর গাজরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, কারণ গাজরটা আমার কাছে গ্রেট করে দিলেই ভালো লাগে। যদি হাতের কাছে গাজর না থাকে, এর বদলে আলু দিতে পারেন, সেটা দিয়েও মন্দ হয় না খেতে। তো আমি এখন প্রত্যেকটা জিনিস মানে সবজিগুলো মিশিয়ে দিচ্ছি। আর সবজিগুলো থেকেও কিন্তু একটু পানি ছাড়বে। আর আমি যেই পরিমাণ লবণ দিয়েছিলাম সেটাতে এটা ঠিক ছিল। আর শেষে 1 চামচ তেল দিয়ে দিয়েছি, ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর আমি এটা বেশি ঘনও করব না, বেশি পাতলাও করব না। আপনারা স্ক্রিনে দেখানো এই নিয়মটিতে অবশ্যই বুঝে নেবেন, কারণ এটা বেশি পাতলাও করা যাবে না, ঘনও করা যাবে না। যেভাবে করছি ডোটা ঠিক সেভাবে করার চেষ্টা করবেন। আর এখানে যেহেতু বলেছি ডিম লাগে না, দুধ লাগে না, দেখেন কি পারফেক্ট ওয়েতে আমরা করছি। একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর যাদের একদম নতুন মানে নন স্টিকের ফ্রাই প্যান থাকে, তাদের প্রথম অবস্থায় তেল না দিলেও চলে। আর আমি দিয়ে দেখেন কিভাবে ছড়িয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণটা আসলে কি এটাতে দিলে বেশি, এটা ক্রিস্পি হতে চায় না। আর রান্নাটা ঠিক হয় না। তাই তেল এটার মধ্যে খুবই কম লাগে। তো তেলের ব্যবহার কম হয় বলে এটা খেতেও স্বাস্থ্যকর হয়। আর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিবেন যখন উল্টানোর আগে। তো অফ ক্যামেরায় আমি দিয়েছিলাম, কেন জানি এদিক দিয়ে ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল। আর এদিক দিয়ে আমি প্রত্যেকটি জায়গায় একটু একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি, আবারও উল্টিয়ে। তেলটা ব্রাশ করে দিলে এটা খেতে ক্রিস্পি হয়। আর একটু মানে তাড়াতাড়ি করে করা যায়। আর চুলা কিন্তু আগুন একদম কম থাকবে, আগুন বাড়িয়ে দিলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে। এটা খেতে ক্রিস্পি হয় উপর দিয়ে, আর ভিতরটা নরম থাকে, তাই খেতে ভালো লাগে। আর বাচ্চাদের টিফিনও আপনি অনায়াসে দিতে পারবেন। এই সবজি পরোটাটি প্রথম অবস্থায় 1 থেকে 1.5 মিনিটের মাথায় উল্টে দিই, আবার 1 থেকে 1.5 মিনিটের মাথায় উল্টে দিই। তারপর আবার একটু ওলটপালট করে নিলেই প্রায় 3-4 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে একটি। পরবর্তীতে আমি আরেকটি যখন দিব, এর আগে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আরেকটি দেখিয়ে দিচ্ছি। আগুন কিন্তু একই রকম পর্যায়ে আছে, আর কোনোভাবেই বারবার আগুন বাড়ানো বা কমানো যাবে না। আর এই ধরনের সবজি পরোটা কিন্তু যখন তখন বানানো যায়, সময় কম লাগে, আর বাচ্চারা পছন্দ করে, পরিবারের সবাই খায়। আবার টিফিনও দিয়ে দেওয়া যায়, বা আপনি হঠাৎ করে বিকালে নাস্তাতে কিছু নাই বা রাত্রে ডিনারে কিছু নাই, তখনও বানিয়ে খাওয়া যায়। খুবই সুবিধা। এভাবে একটুখানি সবজিগুলোকে গ্রাইন্ড করে দিলে খেতে খুবই টেস্টি হয়। আর ম্যাজিক স্বাদের মশলা দিলে এটার স্বাদ বেড়ে যায়। অন্য আর কিছুই লাগে না। খুব সহজেই কম সময়ে এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। তো এই ধরনের রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন আর আমার পাশে থাকবেন। ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাবেন
আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এটা দেখেন কি সুন্দর হয়েছে। আর আমি অবশ্যই একটি ছিঁড়ে দেখাবো ভিতরটা কত পারফেক্ট হয়েছে। এটা খেতে অনেক মজা, তাই বাসায় বানিয়ে খেতে ভুলবেন না। আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।